মাদ্রাসার শিক্ষকদেরকে মারা হলো। এদের আহাজারি দেখেন, মাদ্রাসার শিক্ষকদের আহাজারি দেখেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আহাজারি দেখেন। কি অপরাধ ছিল তাদের উপরে গুলিবর্ষণ করা, টিয়ার শেল গ্যাস নিক্ষেপ করা, পানি নিক্ষেপ করা, রাবার বুলেট নিক্ষেপ করা, সরাসরি ডাইরেক্ট বুলেট থেকে গুলি নিক্ষেপ করে বুক ঝাঁঝরা করে শহীদ করা। দুইজন তাৎক্ষণিকভাবে ডেড বডি, দুইজন মারা গেলেন। আর 200-র অধিক মাদ্রাসার শিক্ষকরা, আলেমরা তারা আজ হাসপাতালে। কেন তাদেরকে মারা হলো? কেন তাদের উপর নির্যাতন করা হলো? তাদের কি দোষ? তারা দাবি করেছে ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হোক। এটাই কি তাদের দোষ? এটাই কি তাদের দোষ? এই পুলিশ বাহিনী, ফ্যাসিবাদের সময় যেই সন্ত্রাসী পুলিশ বাহিনী, পুলিশ লীগ আলেমদের উপর যেমন নির্যাতন করত, মাদ্রাসা ছাত্রদের উপর যেমন নির্যাতন করত, আলেমদেরকে মূল্যায়ন করতো না, ঠিক আমরা ঠিক একই কায়দা দেখতে পাচ্ছি। কয়দিন আগের ঘটনা, রিসেন্টলি কয়দিন আগের ঘটনা, এই স্বৈরাচারী আলেমদের উপর নির্যাতন করেছে। কয়েকটা মাস যেতে না যেতেই আবার নতুন করে শুরু হয়ে গেল এই পুলিশ বাহিনীকে দিয়ে আলেমদেরকে পিটানো। যেভাবে পিটিয়েছে, আলেমদের উপরে লাঠিচার্জ করেছে, গ্যাস নিক্ষেপ করেছে, কাঁদানি গ্যাস ছুড়েছে, জল কামান দিয়ে জল নিক্ষেপ করা হয়েছে, এরপরে বন্দুক দিয়ে নির্বিচারে গুলি করা, তাদেরকে আহত করা হয়েছে, হত্যা করা হয়েছে। এগুলো তো আমরা ফ্যাসিবাদীর সময় যা দেখেছি এখনো তো তাই দেখতেছি। কার অর্ডারে এই মাদ্রাসার শিক্ষকদের উপরে নির্যাতন করা হলো? কে অর্ডার দিয়েছে? আইনমন্ত্রী অর্ডার দিয়েছে? স্বরাষ্ট্র উপদেষ্টা সে কি অর্ডার দিয়েছে? নাকি সাকওয়াত সাহেব অর্ডার দিয়েছেন? আপনি আসিফ নজরুল আপনি অর্ডার দিয়েছেন? ডক্টর ইউনূস তো তিনি তো বাহিরে সফরে আছেন। কাদের অর্ডারে এই পুলিশ বাহিনী, আওয়ামী লীগের পুলিশ বাহিনীর মতন আলেমদের উপর নির্যাতন করেছে? এর কৈফিয়ত দিতে হবে কড়ায় গণ্ডায়, নতুবা বাংলার জমিনের এই ভারতের দোসর এদের মূলোৎপাটন করা হবে। বিপ্লব প্রয়োজন, আরেকটা বার বিপ্লব হবে। সেই বিপ্লবটা হবে গণতন্ত্রের মাটি হয়ে যাবে। সেই বিপ্লবটা হবে খেলাফতের বিপ্লব। সেই বিপ্লবটা হবে আল্লাহর আইনের প্রতিষ্ঠিত করার বিপ্লব। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আলেমদের উপরে যারা নির্যাতন করেছে, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরে যারা নির্যাতন করেছে, এদেরকে চিহ্নিত করা হোক। যে সমস্ত পুলিশে গুলি করেছে, কাঁদানি গ্যাস ছুড়েছে, লাঠিচার্জ করেছে, এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। নতুবা বাংলার জমিনের তাওহীদি জনতার বসে থাকবে না, চুপচাপ করে থাকবে না। প্রায় 70 থেকে 80 লক্ষ ওলামায়ে কেরাম এই বাংলার জমিনে, আমরা কিন্তু কেউ চুপচাপ করে বসে থাকবো না। আমরা আন্দোলন করব, গণতন্ত্রকে মাটি দিয়ে বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করার আন্দোলন আমরা করব। এবং আমাদের একটাই দাবি থাকবে, আর গণতন্ত্র চাই না, খেলাফত প্রতিষ্ঠিত চাই। আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম আমরা। এমনটি চিত্র, এমনটি ভিডিও আমরা যে কখনো দেখব, আমরা কখনো কল্পনাও করিনি। আলেমদের উপরে নির্যাতন। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কি দাবি করেছে? তাদের যৌক্তিক দাবি, তাদের দাবিটা ফেলে দেওয়ার মতন দাবি না। তারা বলেছে প্রাইমারি স্কুল যদি জাতীয়করণ করা হয়, তাহলে ইবতেদায়ী 5ম শ্রেণীর এই মাদ্রাসাগুলো কেন জাতীয়করণ করা হবে না? যেখানে 90% মুসলমান, 92% মুসলমানের দেশে কেন ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা হবে না কেন? তাদের দাবি তো এইটা। প্রাইমারি স্কুল যদি জাতীয়করণ করা হয়, প্রাইমারি স্কুল 5ম শ্রেণীর প্রাইমারি স্কুল যদি জাতীয়করণ করা হয়, এমন কোনো গ্রাম নাই যে গ্রামে 2টা, 3টা, 5টা, 10টা পর্যন্ত প্রাইমারি স্কুল আছে। প্রত্যেকটা গ্রামে সর্বনিম্ন একটা করে প্রাইমারি স্কুল আছে। একটা পাড়া মহল্লার জন্য সেখানে একটা প্রাইমারি স্কুল আছে। তাহলে সেই প্রাইমারি স্কুল যদি জাতীয়করণ করা হয়, তাহলে ইবতেদায়ী মাদ্রাসা কেন জাতীয়করণ করা হবে না? ইবতেদায়ী মাদ্রাসা তো গোটা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে নেই। একটা থানার ভিতরে
দুই চারটা, বড় জোরে দুইটা তিনটা চারটা, এর উপরে ইবতেদায়ী মাদ্রাসা নেই। তাহলে এই 4-5টা মাদ্রাসা প্রতি থানা মিলে যদি হয়, তাহলে এই মাদ্রাসাগুলোকে কেন জাতীয়করণ করা হবে না? জাতীয়করণের দাবি উত্থাপন করেছে, আর তাই বলে এদের উপরে গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ, নির্যাতন, গুলি করে প্রকাশ্য দিবালোকে, আহারে আহাজারি দেখে কলিজা ফেটে কান্না আসতেছে, কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কোন দেশে আমরা বসবাস করি? কোন দেশে আমরা বসবাস করি যে দেশের মুসলিম সংখ্যায় গরিষ্ঠ হওয়ার পরেও আমাদের সম্মান ইজ্জত নিয়ে আমরা বাঁচতে পারি না, সম্মানের সহিত আমরা থাকতে পারি না, আমরা সবচেয়ে অবহেলিত, লাঞ্ছিত, পদদলিত হয়ে সমাজের ভিতর বসবাস করি। কোন দেশে আমরা বসবাস করতেছি? ছাত্ররা বিপ্লব করে ফেসিবাদীর পতন করাইছে, এইটা দেখার জন্য আলেমদের, কত আলেমের রক্ত গেছে ইতিপূর্বে আমরা দেখেছি এই 15.5টা বছর। আহারে কত আলেমকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। শাপলা চত্বরে হাজার হাজার আলেমদের রক্তে রঞ্জিত হয়েছিল। কত আলেমকে কারাগারের ভিতরে বছরের পর বছর রেখে জুলুম নির্যাতন করে পরিশেষে কিছু আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছিল। আমরা মনে করছিলাম ছাত্রদের বিপ্লব হইল আর বাংলার জমিনের আলেমদের গায়ে অন্যায়ভাবে কেউ হাত তুলবে না, আলেমদের রক্তে আর এই বাংলার জমিন লাল হবে না। কিন্তু আমরা কি দেখতে পারলাম? আমরা দেখতে পাচ্ছি এই দেশ সেই পূর্বের মতন ফেসিবাদীর যেই পুলিশ লীগ বাহিনী, সন্ত্রাসী বাহিনী যেমন করে আলেমদের নির্যাতন করেছে, এখনো ঠিক সেই একই কায়দায় নির্যাতন করতেছে। এর জবাবদিহিতে কে দেবে? আমরা ডক্টর ইউনূসকে, প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আকুল আবেদন, আলেমদের উপর যারা নির্যাতন করেছে এর যদি সঠিক বিচার যদি আপনি না করেন, বাংলার জমিনের ওলামায়ে কেরামদের রক্ত ঝরলো কেন, এর জবাবদিহিতা যদি সঠিকভাবে যদি আপনি না দিতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা আপনাকে আসামি করব, আল্লাহর কাছে আপনাকে আমরা আসামি করব। আপনার এই উপদেষ্টা মণ্ডলীর তারা কি হাতুড়ি ভাঙ্গা? তারা কি ধ্বজভঙ্গ? তারা কেন বসেছে? কোন কারণে বসেছে? আলেমদেরকে নির্যাতন করার জন্য তারা কি বসেছে? ছাত্ররা কি এই আলেমদেরকে নির্যাতন করার জন্য তাদেরকে বসিয়েছে? আপনারা কেন বসেছেন? আলেমদেরকে মারার জন্য, কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম করার জন্য? তাই যদি চিন্তা ভাবনা হয় তাহলে পরিষ্কারভাবে একটি কথা শুনে রাখেন, এই বাংলার জমিনে কোরআন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। বাংলার তৌহিদি জনতা এ মর্মের সিদ্ধান্ত, এই জমিন আল্লাহর জমিন, এই জমিনটার সংখ্যায় গরিষ্ঠ মুসলিম, অতএব এই জমিনে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত হবে। এটা হলো আমাদের কামনা। আপনার প্রতি আমার আকুল আবেদন, আমাদের আকুল আবেদন, যারা এই কাজটি করেছে, এই গরিহিত কাজ যারা করেছে, যারা করেছে, এদেরকে আইনের আওতায় আনুন, আর মাদ্রাসার ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করুন, এটাই হলো আমাদের দাবি।